একদিন তোমারি নাম মসজিদ হবে আলান। একদিন তোমারি নাম মসজিদ হবে আলান। তৈরি থেকো তৈরি রেখা কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা মসজিদে সমাধান দিয়েছেন, এই মসজিদের মাইক দিয়া একদিন এলান হবে, ঘোষণা হবে, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। একদিন আমি আপনার এলান হবে, আরে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। হাঁটি হাঁটি পাও করে আমার আপনার জীবনের লাইফের সময়টা শেষ হয়ে যাবে রে বাবা। কি উপায় হবে, কি উপায় হবে? সেই মালিকের আদালতে যদি আমরা নেকি না নিয়ে যেতে পারি, আমল যদি না নিয়ে যেতে পারি, এই জীবন রাখার সে না রাখাই ভালো। ওই আল্লাহর আদালতে আমল নিয়ে যাওয়া লাগবে বাবা। এই জমিন বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, তারকা বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। এই বিশাল জমিন রে বানায়া মালিক বলে নাই জমিনটা আমার। আসমান বানায়া আল্লাহ বলে নাই আসমান আমার। সূর্য বানায়া বলে নাই আমার। তারকা বানাইছে আল্লাহ পাক বলে নাই তারকা আমার। হাজারো হাজারো সাগর নদী বানাইছে আল্লাহ বলে নাই নদী সাগরগুলা আমি আল্লাহর। আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, আল্লাহ পাহাড় কেউ বলে নাই পাহাড় আমি আল্লাহর। নূরের তৈরি ফিরিস্তা আল্লাহ পাক বানাইছেন। এই নূরের তৈরি ফিরিস্তা বানায়া আল্লাহ এ ঘোষণা দেয় নাই যে নূরের তৈরি ফেরেশতা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দানি আমি আল্লাহ জমিন রে বললাম না জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, সাগর আমার? আমি এই কথা বলি নাই। কেন বললাম মানুষ আমার? কারণ মানুষরে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানাইছি, অত্যন্ত আদর করে বানাইছি, অনেক সুন্দর করে আমি আল্লাহ এই মানব জাতিকে বানাইছি। তামাম পৃথিবীর সকল মাখলুকাত এই মানুষের গোলামি করবে, আর মানুষ গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে পারে এই মানব জাতি হল তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হল এই মানব সম্প্রদায়। এই মানব জাতি হলো আল্লাহর আদালতে সবচাইতে দামি। এই মানুষের দাম আল্লাহর আদালতে সবচাইতে বেশি। সেই জন্য আল্লাহ পাক ডেকে বলে, বান্দারি গোলাপের পাপড়ির দিকে তাকাইলে, গোলাপের পাপড়ির দিকে তাকাইলে গোলাপের পাপড়ি বড় সুন্দর লাগে, আসলে গোলাপের পাপড়ি সুন্দর না। হরিণ রে তুমি সুন্দর দেখো, আসলে হরিণ সুন্দর নয়। এ বান্দা পৃথিবীর দিকে তাকাইলে যত সৌন্দর্যই তুমি দেখো না কেন, আমি আল্লাহ মানুষের চাইতে কোনো জাতিকে এত সুন্দর করে বানাই নাই। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে পারে এই মানব
জাতি হলো আল্লাহর আদালতে সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ তোমার এই কত সুন্দর করে বানাইছি। বান্দা এই কথা বিশ্বাস করানোর জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, এর চারটা কসম খাইছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তিন, আমি আল্লাহ তিন নামক ফলের কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম আমি আল্লাহ খাইলাম, কারণ আল্লাহর আদালতে দুইটা ফলের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। তার ভিতরে এক নম্বর ফল হলো ওয়াত্তিন। তিন ফলের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, অত্যন্ত একটা দামি ফলের আল্লাহ কসম খাইলেন। জাইতুন ফলের কসম খাইলেন। ওয়াতুরি সিনিন, যেই জায়গায় বসে বসে আমার মালিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন, সেই পবিত্র জায়গার কসম খাইলেন। ওয়াহাযাল বালাদিল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম খায়া আল্লাহ পাক বলিতেছেন, বান্দারে আমি আল্লাহ চারটা কসম খাইছি রে বান্দা। চারটা কসম খায়া বলতেছি, এই মানব জাতি হলো তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। তাহলে পরে মানুষের চাইতে সুন্দর জাতি আর আল্লাহর জমিনে কেউ আছে? তাহলে পরে এই সুন্দর জাতিগুলাকে কি জন্য আল্লাহ পাক বানিয়েছেন? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক তার গোলামির জন্য বানিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো টার্গেট আল্লাহর নাই। আল্লাহ বানিয়েছেন এক নাম্বার টার্গেট। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি, গোলামির জন্য বানিয়েছি। সেই জন্য গোলামি করব কার? আওয়াজ করে বলেন কার? তামাম পৃথিবীর মানুষের সামনে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করি একজনের সামনে করব, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সামনে আমরা মাথা নত করব। দুনিয়ার রাম বাম কৃষ্ণর দরবারে আমরা মাথা নত করতে রাজি আছি কি বলেন? না না না, আমারে যেই মৌলা বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহর আদালতে আমরা মাথা নত করব। সেই জন্য যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। দুনিয়ার কোনো রামবাম, দুনিয়ার কোনো বাতিলের সামনে আল্লাহর বান্দা মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মাথা নত করব একজনের সামনে, তিনি কে আওয়াজ করে বলেন। সেই জন্য আমাদেরকে সেই রবের গোলাম হতে হবে। আর মদিনার প্রেসিডেন্ট রাহমাতাল লিল আলামিন, দু জাহানের পয়গম্বর, সেই নবীকে দিল থেকে মহব্বত করা লাগবে বাবা। আমার আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম নবীকে দিয়েছেন রে বাবা। একদিন বেলাল মদিনার মাইক দিয়া ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, রব তোমাকে ডাকতেছে। সেই রবের কদম মোরকে সেজদা দেওয়ার জন্য বান্দা আসো। কিন্তু আজকে বেলাল গভীর রজনীতে মদিনার মাইক দিয়া ডাক দেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল আজকে মদিনার মাইক দিয়া ঘোষণা দিতেছে, এ মদিনার সাহাবীরা রে, এ মদিনার মায়েরা রে, এ মদিনার যুবকেরা রে, এক বেঈমানের সাথে নবীজির যুদ্ধের ঘোষণা হয়েছে, নবীজির যুদ্ধের ঘোষণা হয়েছে। মদিনার সাহাবীরা আসো, বেঈমানের সাথে যুদ্ধ করতে হবে। তোমরা যদি আল্লাহর আদালতে যদি শাহাদতি মর্যাদা চাও, আল্লাহর আদালতে যদি নাম্বার 1 মানুষ হতে চাও, আল্লাহর আদালতে যদি তুমি সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা যদি হতে চাও, তাহলে বরং মসজিদে নববীর সামনে এসে লাইন ধরো। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টিতে নাম লিখে দাও, নাম লিখে দাও। এই এলানটা যখন হযরত বেলাল মদিনার মাইক দিয়ে যখন ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরা আমার, এই শব্দটা মুহূর্তের ভিতরে মদিনার অলি গলিতে পৌঁছে গেল, সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছে গেল। মদিনার ভিতরে যত মায়েরা ছিল, মাদের কান পর্যন্ত যখন এই শব্দটা পৌঁছে গেল, ঘরের ভিতরে একজন মহিলা ছিলেন। সেই মহিলা যখন বেলালের এই শব্দটা শুনেছে, মহিলা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুহূর্তের ভিতরে মহিলা গুনগুনায়া কান্দে। ঘরের ভিতরে 7 বছরের একটা বালক ছিল বাবা। কয় বছর? আরে 7 বছরের বালক। মাকে ডেকে বলে, মাগু মা। প্রত্যেক দিন বেলাল যখন মদিনার মাইক দিয়ে ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও মা তুমি সুন্দর করে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের ইবাদত করো, মালিকের গোলামি করো, আল্লাহর কদম মোরকে সেজদায় লুটিয়ে পড়ো। আজকে বেলাল যখন মদিনার মাইক দেয়া ঘোষণা দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ও মা তুমি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছো। মা তুমি কেন গো কান্না করো, কেন গো কান্না করো? মা ডাকতে বলি, সন্তান আমার আমি কান্দি। আজকে বেলাল মদিনার মাইক দেয়া ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ। মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা রে, আসো, বেঈমানের সাথে নবীজির যুদ্ধের ঘোষণা হয়েছে। তোমরা যদি আল্লাহর আদালতে শহীদি মর্যাদা চাও,
তাহলে পরে মসজিদে নববীর সামনে এসে লিস্টিতে নাম লিখে দাও। আর বেলাল এই ঘোষণা দিতেছে, ও মদিনার মায়েরা রে, তোমরা যদি আল্লাহর কাঠগড়ায় শহীদের মা হতে চাও তাহলে পারে তোমাদের সন্তানদেরকে মসজিদে নববীর সামনে পাঠায় দাও। ও সন্তান, আমি কান্দি, আর ঘরে উপযুক্ত সন্তান নাই রে, আমি কারে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব? তুমি তো জানো তোমার বাবা কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি তো আল্লাহর আদালতে শহীদের মা হতে চাই। আমি আল্লাহর আদালতে শাহাদাত বরণ করে শহীদের মা হতে চাই। আল্লাহর আদালতে আল্লাহর খাতায় আমি শহীদের মার নামটা লেখাইতে চাই, কিন্তু আমার ঘরে উপযুক্ত সন্তান নাই রে, আমি কারে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব? মেহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই মদিনার হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা সেই মেহশরের ময়দানে শহীদের মার কাতারে দাঁড় হবে। আমার তো আশা আমি শহীদের মা হব, কিন্তু আমার ঘরে উপযুক্ত সন্তান নাই রে, আমি কারে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব? এমন সময় 7 বছরের বালক ডেকে বলে, মাগু মা, কান্দেন না গো মা, আপনি কান্না বন্ধ করে দেন, আমি ওয়াদা দিলাম গো মা, আমি আপনাকে শহীদের মা না বানান পর্যন্ত বাড়ি ফিরব না। 7 বছরের বালক মাকে ডেকে বলতেছে, মা তুমি কান্না বন্ধ করে দাও, তুমি আর কান্না করবা না। আমি ছোট শিশু বাচ্চা হলে কি হবে, আমি তোমার এই শহীদের মা না বানান পর্যন্ত বাড়ি ফিরব না। 7 বছরের বালক মহিলা কোলে লইয়া টিয়াটি পাউ করে মসজিদে নববীর সামনে চলে গেল। মহিলা গিয়ে দেখি সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্টি করতেছেন। এমন সময় মহিলা গিয়া সাহাবায়ে কেরামের লাইনে যখন দাঁড়িয়ে গেল, এমন সময় সাহাবায়ে কেরাম চিল্লাচিল্লি শুরু করে দিল, মাগো মা, তুমি কেন গো এই পুরুষের লাইনে দাঁড়ায় গেলা? যুদ্ধের ময়দানে তো মহিলাদের কেন হয় না, এটা তো পুরুষের লাইন। ও মা, তুমি কেন সাহাবায়ে কেরামের লাইনে তুমি দাঁড়িয়ে গেছো? মা, তুমি বাড়ি চলে যাও। এমন সময় মহিলা কেঁদে কেঁদে বলি, সাহাবীরা রে তাকায়া দেখ, আমি জানি রে যুদ্ধের ময়দানে মহিলাদের কেন হয় না, কিন্তু তাকায়া দেখ আবার কোলের ভিতরে শিশু বাচ্চা আছে। সাহাবীরা ডাকতে বলতেছে, মাগো মা, মনে কিছু নিবেন না গো মা, যুদ্ধের ময়দানে মহিলাদের কেউ নেওয়া হয় না, শিশু বাচ্চাদের কেউ নেওয়া হয় না, আপনি চলে যান, আপনাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, আপনার শিশু বাচ্চাকেও নেওয়া হবে না। মহিলা এবার কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আবার নিষেধ করিস না রে, আবার নিষেধ করিস না রে, আমি মেহশরের ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হতে চাই, আমার নিষেধ করবি না। কিন্তু সাহাবায়ে কেরাম মানে না, সাহাবায়ে কেরাম চিল্লাচিল্লি শুরু করে দিছে। এমন সময় এই চিল্লাচিল্লির আওয়াজটা এক পর্যায়ে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দো জাহানের পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আমার পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে কি হয়েছে যে তোমরা চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো, কারণ কি? এমন সময় সাহাবীরা ডেকে বলে, নবী গো, তাকায় দেখেন না, এই মহিলা আসছে যুদ্ধের ময়দানে তার শিশু বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য
আমি মহিলাকে বলেছি যুদ্ধের ময়দানে মেয়েদেরকে নেওয়া হয় না, শিশু বাচ্চাকেও নেওয়া হয় না, কিন্তু আল্লাহর বান্দি মোটেও মানে না, মোটেও মানে না। এমন সময় নবী আমার ডাক দে বলি, মা মাগুমা, যুদ্ধের ময়দানে তো আসলে শিশু বাচ্চাদের নেওয়া হয় না, মেয়েদের নেওয়া হয় না। এমন সময় মহিলা ডাক দেবেন, নবী গো আমি জানি যুদ্ধের ময়দানে শিশু বাচ্চাদের নেওয়া হয় না, যুদ্ধের ময়দানে মেয়েদের নেওয়া হয় না, তবে নবী গো তবু আমার মনটা চাই মেহশরের ময়দানে আল্লাহর আদালতে আমি শহীদের মা হইব। নবী গো আমি জানি যুদ্ধের ময়দানে আমার সন্তানের দ্বারা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না গো পয়গম্বর, তবে একটা কাজে আসবে গো নবী। বেঈমানের বাচ্চারা যখন আপনাকে ডান দিক থেকে তীর মারবে, আর শিশু বাচ্চাকে আপনি ডান দিকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। বাম দিক থেকে যখন তীর মারবে নবী গো আমার সন্তানকে আপনি বাম দিকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। সামনের দিক থেকে যখন তীর মারবে আমার সন্তানকে আপনি সামনের দিকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। পিছন দিক থেকে যখন তীর মারবে নবী গো আমার সন্তানকে পিছন দিকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। তবু নবী গো আমার এই শিশু বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর সরে বলেন আল্লাহু আকবার। এমন সময় নবী আমার কান্দে, শিশু বাচ্চাটাও কান্দে, মেয়েটাও গুনগুনায়া কান্দি। নবী আবার ডাকতে বলি, ও মা আমি তোমার কষ্ট বুঝি গো মা, তবে নবী এই মুহূর্তে তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারবো না। তবে মা আমি নবী ওয়াদা দিলাম তোমার সন্তানের যখন উপযুক্ত বয়স হবে, 12 বছর যখন পুরো হবে, আমি নবী ওয়াদা দিলাম তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এবার মহিলাকে যখন নবী ফেরত দিয়া দিল, ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে লইয়া মা হাঁটি হাঁটি পাও করে যখন বাড়ির দিকে রওনা দিছে বাবা, পথিমধ্যেই শিশু বাচ্চাটা মার কোল থেকে ডেকে বলে, মা তুমি আমারে কই লইয়া যাও গো মা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলি তোমারে আমি বাড়ি নিয়ে যাই, কারণ নবী বলেছে যুদ্ধের ময়দানে শিশু বাচ্চাদেরকে নেওয়া হয় না। এমন সময় শিশু বাচ্চাটা মার কোল থেকে মাকে ডেকে বলে, মা আরে সাইরা দাও, আমি না তোমার কাছে ওয়াদা দিছি গো মা, আমি তোমাকে শহীদের মা না বানান পর্যন্ত বাড়ি ফিরব না, ফিরব না। আমার কোল থেকে নাই মা দাও, আমি তোমার সঙ্গে বাড়ি যাব না গো মা, আমি তোমার সঙ্গে বাড়ি যাব না গো মা, আমার কোল থেকে নামায় দাও। শিশু বাচ্চাটাকে যখন আল্লাহর বান্দি কোল থেকে নামায় দিছে, ওই বাচ্চাটার একটা মুহূর্ত দেরি করে নাই, একটা দৌড় মারছে, একটা দৌড় দিয়ে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দো জাহানের পয়গম্বরের কাছে চলে আসছে। নবীর কাছে আসছে, নবীকে দেইখা নবীকে সালাম দিছে। নবী সালামের উত্তর নেওয়ার পর এমন সময় শিশু বাচ্চাটা ডেকে বলে, নবী গো ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার মার কাছে বলেছেন আমার যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন না, আমার দ্বারা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। নবী গো তবে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমি আমার মার কাছে সব সময় বসে থাকি, আমার মা যখন রান্না বান্না করে, রান্না বান্নার কাজগুলো যখন করে, আমার মা
আগে বড় বড় লাকড়িগুলা ধরায় দেয় না, আবার আগে ছোট ছোট লাকড়িগুলা ধরায় দেয়, এরপরে বড় বড় লাকড়িগুলা ধরায় দেয়। নবী গো আমি জানি যুদ্ধের ময়দানে আমি শিশু বাচ্চার দ্বারা কোনো কাজে আসবে না, তবে একটা কাজে আসবে গো পয়গম্বর, যুদ্ধের বাঁশি যখন শুরু হয়ে যাবে, বেঈমানের বাচ্চারা যখন তীর মারবে, সর্বপ্রথম আপনি ডাল শুরু আমাকে ব্যবহার করবেন। আমার গায়ে যখন তীর লেগে যাবে, আমার গা থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বাহির হয়ে যাবে, আমি শাহাদাত বরণ করব, আমি মরে যাব। এরপরে আমি শাহাদাত বরণ করার পরে, আমি মারা যাওয়ার পরে আপনি বড় বড় সাহাবায়েদেরকে পাঠাইবেন, আমি মারা যাওয়ার পরে এরপরে হযরত আবু বকরে পাঠাইবেন, এরপরে হযরত ওমরে পাঠাইবেন, এরপরে হযরত আলীরে পাঠাইবেন, এরপরে হযরত ওসমানকে পাঠাইবেন। তবু নবী গো আমি যুদ্ধের ময়দানে যাইবার বাচ্চাটার কথা শুই না নবীও কান্দে। ছোট্ট বাচ্চাটা আমার নবীর বুকের ভিতরে গুনগুনায় কান্দি। আবার নবী ডাকতে বলে, বাবা তুই এত ছোট রে, তোরে আমি কেমনে যুদ্ধের ময়দানে নিয়ে যাই? তবে বাবা তুই ওয়েট কর, তোর যখন বয়স হবে আমি নবী ওয়াদা দিলাম তোরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেন, জিবরাইল যা, আর একটা মুহূর্ত দেরি করবি না, আর একটা মুহূর্ত দেরি করবি না, যা আমার বন্ধুর কাছে চলে যা। এমন সময় জিবরাইল আসছে, জিবরাইল এসে বলে, নবী গো আপনি এখানে বসে বসে কি করেন? বলে আমি এখানে বসে বসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করি। এমন সময় জিবরাইল ডেকে বলে, নবী গো আপনি এখানে বসে বসে লিস্টি করতেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখতেছেন, কিন্তু আপনার লিস্টির আগে আবার জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে লইয়া সর্বপ্রথম লিস্টি করেছেন। সেই লিস্টির ভিতরে সর্বপ্রথম যার নামটা আল্লাহ নিয়ে আসছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আজকের এই ছোট্ট সাহাবী। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পরে বোঝা গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবা একরাম নিজের তাজা রক্তগুলা ঢেলে দিয়েছে ইসলাম বান্দারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান আর মাল কিনে নিছি, বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছি। তাহলে পরে জান আর মাল কে কিনে নিছে? আল্লাহ পাক আপনার সাথে আমার সাথে বিজনেস করেছেন, ব্যবসা করেছেন, কেনা বেচা করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, বান্দারে আমি তোমার জান আর মাল কিনে নিছি, বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছি। তাহলে পরে জান কার হাতে? আওয়াজ করে বলেন। মাল কার হাতে? আমার এই জান, আমার এই মাল, আমার সম্পদ, আমার শরীর, আমার হাত, আমার মাথা, আমার পা, আমার যা আছে সব আসলে কার? তাহলে আমার বলতে কিছু আছে। অনেক কয় আমার অনেক টাকা আছে, সম্পদ আছে, আমি অনেক ক্ষমতার অধিকারী। এই কথা কন না কে? কয় কি কয় না? কিন্তু না না না, আল্লাহ পাক এই আয়াতে বান্দার সাথে বেচা কেনা করেছেন। তাহলে পারি আমাদের বলতে কি আর কিছু আছে বাবা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঘরের মালিকও আমার আল্লাহ, হায়াতের মালিকও আমার আল্লাহ, মারার মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, বাঁচানের মালিকও আমার আল্লাহ। সব আল্লাহর হাতে। সেই জন্য
এই দুনিয়াতে যতদিন বাঁচবো মরবো কার জন্য বাঁচবো আওয়াজ করে বলেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে নামাজ পড়বা মসজিদে, আমি আল্লাহর জন্য পড়বা, দুনিয়ার সমাজের মানুষকে দেখানোর জন্য বান্দারে মসজিদে এসে নামাজ আদায় করবা না। কথাকার আল্লাহ বলেছে বান্দারে নামাজ যদি পড়ো আমি আল্লাহর জন্যই পড়বা, এ বান্দা কোরবানি যদি করো আমি আল্লাহর জন্যই করবা। এ বান্দা দুনিয়াতে আমি তোমাকে যতদিনই হায়াত দান করি না কেন, 100 বছর 200 বছর 60 বছর 50 বছর, যতদিনই আমি আল্লাহ তোমারে হায়াত দান করব, এ বান্দা বাঁচবা একমাত্র আমি আল্লাহর জন্য। এ বান্দা তুমি মরবা, তুমি মরবা, মরতে তো তোমাকেই হবে। মরতে যদি চাও তাহলে পারে আল্লাহর নামই আমাদের মরতে হবে। তাহলে পারে এই দুনিয়াতে বাঁচবো কার জন্য, মরবো কার জন্য? আমার সব যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ কাই বান্দারি তোমার সব যদি হয় আমি মালিকের জন্য, আমি মালিক হয়ে যাব তোমার জন্য। তাহলে পরে আল্লাহ যদি আমার আপনার জন্য হয়, দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বাম কোনো ক্ষতি করতে পারবে? এ আওয়াজ করে বলেন, ক্ষতি করতে পারবেন? ক্ষমতার মালিককে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক অনেক জিরোকে হিরো বানায়, আবার অনেক হিরোকে জুতা পেটা করে রাস্তার ফকির বানায়। সেই জন্য আমরা দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বামকে ভয় করব? এই জমিন হলো শাহজালালের, এই জমিন হলো শাহ আমিনের, এই জমিন হলো কোরআন দিয়ে শাসন করার জমিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনে কোনো রামপন্থী বামপন্থীদের জায়গা হতে দিব, কোনো জায়গা দিব না। সুতরাং আমি বলতে চাই, এই যে বাংলার জমিনে এদেশের মানুষেরা ঘুমাইতে যায় আজানের ধ্বনির মাধ্যমে, তাই না বাবা? আবার ঘুম থেকে জাগ্রত হয় আজানের ধ্বনির মাধ্যমে। সুতরাং আমরা কোনো রামকে ভয় করব না, কারণ এই বাংলাদেশের মানুষেরা ঘুমাইতে যায় আল্লাহর ধ্বনি দিয়ে, আর ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর ধ্বনি দিয়ে। সুতরাং এই বাংলার 1 ইঞ্চি মাটিও আমরা ইসলাম বিদ্বেষীদের হাতে ছেড়ে দিতে পারি না। সুতরাং অনেক ক্ষমতার অধিকারী এই বাংলার জমিনে ছিল, তারা কি এখন আছে? বলছে খেলা হবে, আর কি খেলতে পারে? খেলার ডেট দিয়ে পেলার আর নাই। পেলার কি আছে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, দেশটা ছেড়ে পালাইছে শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, শান্তি ফিরে আসছে আবার বাংলাদেশে। ভাই এরে মুসলমান ভাইরা আমার, সেই জন্য খেলার ডেট তারা দিয়েছে, খেলার ডেট দিয়ে তারা আউট হয়ে গেছে। হয়েছে কিনা বাবা? শেখ হাসিনা পালাইছে কিনা? এরকম আরও অনেক নেতা আছে। এই বাংলার জমিনে যত নেতা ছিল সকল নেতা কি আর বাংলার জমিনে আছে? সব সর্বনেশেরা কই গেছে? সব ইন্ডিয়ার দিকে গেছে। খেলা হবে বলে আর কোন নেতা আর বাংলার জমিনে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাদা? হ্যাঁ, কাদা কয় না কাদা কয়? হ্যাঁ, কাওয়া কাদের কয় না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে বলে কাকা গেল পালায়া,
স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন স্বৈরাচারের এই বাংলার জমিনে দেখা হবে না, কোনোদিন আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিন থেকে যত স্বৈরাচারী করেছে, যত মানুষ নির্যাতন করেছে, যত মানুষ মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকিয়ে থাকেন। সুতরাং ক্ষমতার বড়াই দেখাবেন না, শিক্ষার বড়াই দেখাবেন না, টাকার বড়াই দেখাবেন না। অনেক টাকাওয়ালাকে আল্লাহ পাক রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশের তো আমরা চূড়ান্ত অবস্থায় দেখি নেই বাবা, চূড়ান্ত অবস্থায় আমরা দেখলাম যে বাংলাদেশের হালাত কি। সব নেতা কি একসাথে বলান লাগবে? সব নেতা একসাথে বলাইছে। পৃথিবীর ইতিহাসে এত বড় কলঙ্করী দাগ কোনো মন্ত্রী সাহেব নিছে কিনা আমার জানা। এখন নেতা সহ কর্মী সহ সব পলাইছে, একটাও আর বাংলার জমিনে নাই। ওদের ছাড়া কেমন যেন খেলার মাঠ খালি খালি লাগে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোনো রাম বামদেরকে ভয় করব না। ভয় করব কারে? আওয়াজ করে বলেন, ওই আল্লাহরে ভয় করব। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করব না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহ মাহশরের ময়দানে দুইটা দল করব। আমি আল্লাহ দুইটা দল করব। এক দলকে আমি আল্লাহ জান্নাত দিব, আর এক দলকে আমি আল্লাহ জাহান্নাম দিব। আল্লাহ বলবে, বান্দারে, যারা আমি আল্লাহর আইন মানছো, আমি আল্লাহর বিধান মানছো, আমি আল্লাহর কোরআন মানছো, ইসলামের বিরোধিতা করো নাই, ওলামা ইকরামের বিরোধিতা করো নাই, কোরআনের পক্ষে কথা বলেছো, যারা আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর যারা আমি আল্লাহর বিধান মানো নাই, আমি আল্লাহর কোরআন মানো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, আজকে তোমরা জাহান্নামে চলে যাও। সেই দিনটা কেমন হবে? সেই দিনটা কি ভালো হবে? সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আর ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই। সেই জন্য জান্নাতে যদি যেতে চাই, তাহলে পরে আমাদেরকে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে যদি আমাদের জান, আমাদের মাল যদি আমরা বিলিয়ে দিতে পারি, তাহলে পরে আমাদের মতো দামি মানুষ এই বাংলার জমিনে কেউ হবে না, কেউ হবে না। কথায় কথা মনে পড়ে না বলে পারি না। আবার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, মেরাজে যখন সফর করতে যাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সঙ্গে লইয়া আর নবী যখন মেরাজের দিকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিছে, আবার নবী বরফের উপরে বসা, বরফের উপরে বসা। এমন সময় মিশরের একটা কবর থেকে, ওই মিশর নামে একটা জায়গা আছে, ওই মিশর এর জায়গা ভিতরে একটা কবর থেকে মেশকের ঘেরান আসতেছে। নবী আমার ডাক দেওয়া বলে, জিবরাইল, কি ব্যাপার? এই কবরটা কার? যার কারণে এই কবর থেকে মিশকে আম্বুরের ঘেরান আসে, কারণ কি আমি বুঝলাম না। জিবরাইল ডেকে বলে, নবী গো, এই কবরটা হইল ফিরআউনের কন্যার দাসীর কবর। ফিরআউন কন্যার দাসীর কবর থেকে মিশকের আম্বুরের ঘেরান আসতেছে। সুবহান। আমার নবী ডেকে বলে, আরে জিবরাইল, কি রে? ফিরআউনের কন্যার দাসীর কবর থেকে যদি মিশকের আম্বুরের ঘেরান আসে রে, তুমি একটু আমারে বিস্তারিত বলো।
এই ফিরাউন কন্যা দাসী কোন আমল করছে, যেই আমলের কারণে আজও এই কবর থেকে মিশকের ঘেরান আসে, জান্নাতি ঘেরান আসে। আমি জানতে চাই। জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই ফিরাউনের কন্যা দাসী, ফিরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রাইতেছিলেন। চুলগুলো যখন আশ্রাইতেছিল, হঠাৎ করে চুলের সাথে শিরনির বাড়ি লেগে গেল। শিরনির সাথে চুলের সাথে ধাক্কা লেগে চিনিটা জমিনে যখন পড়ে গেল, এই ফিরাউন কন্যার দাসীটা ওই শিরনিখানা হাত দিয়ে যখন ধরতে গেছে, তো বিসমিল্লাহ বলিয়া শিরনিটা ধরছে। ফিরাউনের কন্যা তো ফিরাউনই হব, কথা কন্যা কে? খেত ভালো তার ফসল ভালো, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন সেবা আর মেয়েও এবা। মেয়ে দেখে বলে, দাসী রে, কি ব্যাপার, তুমি শিরনিখানা হাত দিয়ে উঠাইলা আর কার নাম উচ্চারণ করিলা? দাসী ডেকে বলে, মনি, আমারে যেই আল্লাহ বানাইছে আর তোমারে যেই মালিক বানাইছে আর তোমার আব্বারে যে বানাইছে, আমি সেই মালিকের নাম উচ্চারণ করছি। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? ফিরাউনের কন্যা ডেকে বলে, দাসী রে, তাহলে পরে কি তুমি আমার আব্বারে খোদা বলে মানো না? বলে, না, আমি তোমার আব্বারে খোদা বলে মানি না। এমন সময় ফিরাউনের কন্যা ফিরাউনের কাছে এসে বলে, আব্বা জান, আপনি কেমন দাসী আমারে দিছেন, যেই দাসী আপনারে খোদা বইলা মানে না? সত্যি কি বলে? তাই। হ্যাঁ। দাসীরে ধরে নিয়ে আসা হলো। ফিরাউন ডেকে বলি, কি ব্যাপার দাসী, তুমি নাকি আমারে খোদা বলে মানো না? বলে, হ্যাঁ, আমি আপনারে খোদা বলে মানি না। এমন সময় ফিরাউন ডেকে বলে, দাসী নেই, তুমি যদি আমারে খোদা বলে মানো, তাহলে পারে তোমার কোনো অভাব হবে না, তোমার সম্পদের কোনো অভাব হবে না। আমি তোমারে গাড়ি দিব, আমি তোমারে বাড়ি দিব, তোমাকে আমি বিল্ডিং বানায় দেব, সম্পদের পাহাড় তোমাকে দিব, তবু তুমি আমারে খোদা বলে মানো। ফিরাউন কন্যার দাসী ডেকে বলি, ফিরাউন, তাম পৃথিবী যদি আমার নামে যদি লিখে দাও, তবু আমি আমার মালিককে ভুলতে পারবো না। তাম পৃথিবীর রাজত্ব যদি, ও ফিরাউন, তুমি যদি আমার নামে লেখা দাও, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, একটা সেকেন্ডের জন্য সেই মালিক থেকে আমি আলাদা হব না। এমন সময় ফিরাউন ডেকে বলে, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, তাহলে পরে আমি তোমাকে হত্যা করে ফেলব, আমি তোমাকে মেরে ফেলব, আমি তোমার পুরা ফ্যামিলিকে জ্বলন্ত তেলের ভিতরে ভাজা করে ফেলব, ভুনা করে ফেলব। এমন সময় ডেকে বলি, ফিরাউন, তুমি আমার ফ্যামিলি কেন, আমার বংশের সকলকে যদি তুমি মেরে ফেলো, তবু একজনও আমরা কালেমা ছাড়ব না। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন সময় ফিরআউনের কন্যা যখন ওপেন ভাবে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, এমন সময় ডেকে বলতেছেন, তুমি সত্যি কি কালেমা ছাড়বা না? বলে না, তাহলে এবার তোমাকে হত্যা করা হবে। তাফসীরের ভিতরে আছে, বন্ধুরা আমার, ইয়া বড় ডেকের ভিতরে তেল গরম করা হলো। তেল গরম করার পর ওই ফিরআউনের কন্যার দাসীর সামনে মাকে তেলের ভিতরে
ভুনা করা হলো, বাবাকেও তেলের ভিতরে দেওয়া হলো, মেয়েটার স্বামীকেও তেলের ভিতরে দিয়ে ভুনা করা হলো, তার ফ্যামিলির সকলকে তেলের ভিতরে দিয়ে মারা হলো। লাশ মুহূর্তেই ওই ফেরাউন কন্যার দাসীর একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে ফেরাউন জ্বলন্ত তেলের উপরে বন্ধুরা আমার দুটা হাত দিয়ে এইভাবে ধরে রাখছে আর ডেকে বলি, দাসী রে এখনো সময় আছে রে, তুই কালেমা ছেড়ে দে। আমি ফেরাউনকে তুই খোদা বলে মান, এখনো তুই কালেমা ছেড়ে দে, এক আল্লাহকে ছেড়ে দে, আমাকে খোদা বলে মান। তুমি যদি আমাকে খোদা বলে মানো তাহলে পারে তোমার সন্তানকে আমি ছেড়ে দেব, আর যদি খোদা বলে না মানো তোমার এই দুধের বাচ্চাকেও আমি এই জ্বলন্ত তেলের ভিতরে দিব। এমন সময় ফেরাউন যখন দুধের বাচ্চা শিশুটাকে জ্বলন্ত তেলের উপরে বন্ধুরা আমার ধরেছে, ছোট্ট বাচ্চাটা বন্ধুরা আমার মুহূর্তের ভিতরে আমার মহান রব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে। শিশু বাচ্চাটা দেখে বলে, মাগো মা, ও মা তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি টেনশনের ছাপ তোমার দিলের ভিতরে নিয়ে আসবে না গো মা। ও মা তুমি তাকে দেখো, তুমি আজকে যেই তেলটাকে দেখতেছো এটা তেলের কড়াই, এটা জ্বলন্ত তেল, কিন্তু তাকে দেখো গো মা, এটা তেলের কড়াই নাই গো মা, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। ও মা আজকে তুমি যেই তেলের কড়াইকে তুমি জ্বলন্ত উত্তপ্ত গরম তেলের কড়াই মা তুমি ভাবতেছ, আসলে তাকে দেখতেছি মা, এটা তেলের কড়াই না, তেলের কড়াই না, এটা হলো আমার আল্লাহর জান্নাতের বাগান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে শিশু বাচ্চাকেও ফেরাউন ওই জ্বলন্ত তেলের ভিতরে যখন ভুনা করে দিল, লাশ মুহূর্তে দাসীকেও সেই তেলের ভিতরে দিয়ে ভুনা করে ফেললো। পুরা ফ্যামিলিকে একটা কড়াইয়ের ভিতরে বন্ধুরা আমার তেলের ভিতরে কড়াইয়ের ভিতরে সকলকে ভুনা করে দিল, সকলকে একটা কড়াইয়ের ভিতরে ফেরাউন হত্যা করে ফেললো, ফেরাউন মেরে ফেলল। কিন্তু ওই ফেরাউন লাশ মুহূর্তে দাসীকে ডেকে বলছিলেন, দাসী রে তুমি তো মারা যাবা, কিন্তু তোমার জীবনের শেষ চাওয়া কি? দাসী তখন ডেকে বলেছিল, মনিব গো, আপনি আমার পুরা ফ্যামিলিকে মেরে ফেলবেন, আমাদেরকে হত্যা করে ফেলবেন, কিন্তু আপনি যেহেতু বলেছেন আমাদের জীবনের শেষ চাওয়া কি, শেষ চাওয়া হলো আমাদের সকল ফ্যামিলিকে আপনি মারার পরে একটা কবরের ভিতরেই দাফন করবেন। ওই মহিলা ফেরাউনের কাছে এই আবদার করেছিল গো পয়গম্বর। এই আবদার করার পরে ওই মহিলা সহ আর তার ফ্যামিলি সহ সকলকে একটা কবরের ভিতরে দাফন করা হয়েছিল। নবী গো, আজকে যেই কবর থেকে আপনি জান্নাতি গ্রান দেখতেছেন, সেই কবরটাই হলো ফেরাউন কন্যার দাসীর কবর। তাহলে পরে ঈমানের উপরে চলা দরকার আছে না নাই? ঈমানের উপরে চলতে হবে, ঈমানটাকে নষ্ট করা যাবে না। যার্রা পরিমাণ যদি ঈমান থাকে, কল্যাণ থাকে, যার্রা পরিমাণ ঈমান থাকার কারণে, কল্যাণ থাকার কারণে আবার মহান রব্বুল আলামিন এই 10 দুনিয়ার মতো জান্নাত বান্দার আমলনামায় লেখা দেয়। তাহলে এবার ঈমানটাকে কি নষ্ট করা যাবে না? ঈমানটাকে নষ্ট করা যাবে না। যার্রা কাকে বলা হয়?
একটা বালুকে যদি আপনি 70টা ভাগ করেন, 70টা ভাগ করে যদি 70টা জায়গায় রাখা হয়, ওই বালুকে কিন্তু বন্ধুরা আমার দেখা যাবে না। অনুবীক্ষু যন্ত্র ছাড়া ওই বালু দেখার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের চোখে নাই, চোখে নাই। আল্লাহ পাক সেই কথাই বলে, বান্দারে যাররা পরিমাণ ঈমান যদি কোনো বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ পাই, ওই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আমি আল্লাহ তাকে 10 দুনিয়ার মতো জান্নাত বান্দারা আমলনামায় লেখা দিই। সেই জন্য ঈমানের উপরে চলা দরকার আছে না নাই? ঈমানের উপরে চলব। ঈমানের উপরে যদি চলতে পারি তাহলে পারে দুনিয়া তো বান্দা সেরা, আখেরাত বান্দা সেরা। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কোন জমিনের মাটি আমার আপনার জন্য কবর হবে আমরা কি জানি? আওয়াজ দিয়ে বলেন জানি আমরা। সেই জন্য কোন জমিনের মাটি আপনার আমার জন্য গুরুস্থান হবে? আপনারা সকলেই বলেন কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, গরুস্থান। কে আমারে গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমার কেদে কেদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কোন জমিনের মাটি আমার আপনার জন্য কবর হবে আমরা জানি। ওই কবরে যাওয়া দরকার আছে না নাই? সেই জন্য আপনাদের মসজিদ একদিন এই মসজিদের মাইক দিয়া এলান হবে, ঘোষণা হবে অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখা কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।